ना देखूं तो जी घबराता है। বাবার সাথে ট্রেনে গান গেয়ে ভাইরাল জ্যোতি। অবশেষে স্বপ্নের গায়ক কেশবদের সঙ্গে গান রেকর্ড করে স্বপ্ন পূরণ করল ধূপগুড়ির জ্যোতি। জীবন যুদ্ধে হার না মানা ধূপগুড়ির কিশোরী জ্যোতি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ট্রেনে বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তারপর জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশবদের চোখে পড়ে ভিডিওটি। নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখেন, কি সুন্দর প্রতিভা, কেউ খোঁজ দিতে পারলে আমি ওনাকে দিয়ে গান গাওয়াতে চাই। সেই পোস্ট ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। অবশেষে খোঁজ মিলে যাওয়ায় সেই কেশবদের সঙ্গেই গান রেকর্ড করে স্বপ্ন পূরণ করলেন ট্রেনে গান গাওয়া ধূপগুড়ি মহকুমার আংরা ভাষার মেয়ে জ্যোতি মজুমদার। কেশবদের স্টুডিওতে গান রেকর্ড করতে দেখা যায় জ্যোতিকে। কয়েক বছর ধরে ট্রেনে বাবার সঙ্গে গান গাইছে। মধুর কণ্ঠে যাত্রীদের গান শোনায় বাবা ও মেয়ে। গান শুনে খুশি হয়ে কেউ ভালোবাসা আর কিছু অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে ডুয়ার্সের একাধিক ট্রেনে এদের দেখতে পান ট্রেন যাত্রীরা। বাবা ও মেয়ের এই যুগলবন্দি হাজার হাজার মানুষ পছন্দ করেছে। ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে সকলে। বাবার কাছ থেকেই গানের হাতে খড়ি। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই গানের, তবু গলায় যেন বিরাজ করছে সাক্ষাৎ মা সরস্বতী। কেশবদের সাথে গান গেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, আমার একটা স্বপ্ন পূরণ হলো। যাকে দেখে গান গাওয়ার অনুপ্রেরণা পাই তার সাথে গান গেয়ে আমার জীবন ধন্য। তো ভাবতেই পারছি না, এটা আমার স্বপ্নের মতো হয়ে গেছে। কেশবের সাথে পরিচয় কি করে, জার্নিটা কিভাবে শুরু হলো? আমাদের একটা রিলস ভাইরাল হয়েছিল, উনি সেই রিলসটা ওনার পেজে ছেড়েছিল। তারপরে 1 ঘন্টা হতে হতে আমাদের কাছে কল চলে আসে। তারপরে সেভাবে যোগাযোগ হয়েছে, বাবার সাথে কথা হয়েছিল। কেশব স্যার অ্যাকচুয়ালি তুমি কি গান করতে আগে থেকে? আমার 2 বছর হলো আমি ট্রেনে গান করি। ট্রেনে গান করো? হ্যাঁ, বাবার সাথে? বাবার সাথে। স্বপ্নের মতো ভাবতে পারছি না। কেশবের সাথে একটা গান করার কথা বা তোমাকে দিয়ে গান শেখানোর কথা কেশবের, সেটা সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত? আজকে হচ্ছে, ওইটা কি বলবো, আজকে হবে? আজকে সম্পূর্ণ হয়ে যাবে। আজকে হবে। সেই ক্ষেত্রে কতটা তখন শুনে ওর টেক্সচার শুনে আমার ভালো লেগেছিল। তখন মনে হচ্ছিল যে ওর জায়গা, ও কেন ট্রেনে গাইছে এইভাবে, এত সুন্দর একটা প্রতিভা, সে এইভাবে ট্রেনে গাইবে। এবার হয়তো ওর পারিবারিক বিষয়ের জন্য ওর বাবার সঙ্গে ওকে সাথ দিতে হয়। ওর বাবাও একজন সঙ্গীত শিল্পী, তিনিও ট্রেনেই নিত্য নৈমিত্য মানুষকে গান শোনান। তো আমার মনে হয়েছে যে এই মেয়েটির পাশে যদি আমি না সবাই মিলে দাঁড়াতে পারি। কারণ দেখুন, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে গানটা ছাড়া মানে সোশ্যাল মিডিয়াতে তো যারা আছে, আমার আমার পেজে যারা আছে, তারা তো আমাকে ভালোবেসে আমার আমার গান শোনেন। তো তাদের কাছে যদি আমি এই মেয়েটিকে পৌঁছতে পারি, তাহলে কোথাও ওকে যারা চেনে তার থেকে ওর পরিসরটা বাড়বে। তাতে হয়তো ও ওখান থেকে যদি 2টো অনুষ্ঠান পায়, তাহলে ওদের ওর নিজের প্রমোশনের ক্ষেত্রেও একটু বেটার হবে, বা ওর পারিবারিক সচ্ছলতা আরেকটু বেশি বাড়বে।